আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আজ আপনাদেরকে পটেটো দিয়ে আরও একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। চলুন দেখে নেই। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। এবার এই ব্রেডগুলোকে একটা গ্লাস দিয়ে মাঝখান থেকে গোল করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলোই আমি গোল করে কেটে নিব। আমি সেদ্ধ করা আলু নিয়েছি 1.5 কাপের একটু বেশি, আর এতে ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা মশলার গুঁড়া দিয়ে ভালো করে একটা ভর্তা বানিয়ে নিব। আমার ভর্তাটা রেডি, এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে 1 চামচ ময়দায় আমি 1/4 কাপের একটু বেশি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটাও রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এবার আমি যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম তাতে খানিকটা টমেটো সস দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আমি 2 পিস ব্রেডে মেখে নিয়েছি। এবার মোজারেলা চিজ আমি স্লাইস করে কেটে মাঝখানে বসিয়ে দিলাম। এরপরে একটা স্যান্ডউইচের মতন করে নিয়েছি। এখন খানিকটা আলু ভর্তা হাতে নিয়ে এভাবে চ্যাপটা করে এই ব্রেডগুলোকে আমি কভার করে দিব। আমি পুরো একটা চপ বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু হালকা পাতলা বা ছোট ব্রেডও নিতে পারেন। আমি একটু বড় বানিয়েছি, আপনারা চাইলে মিডিয়াম বা ছোট সাইজেরও বানাতে পারবেন। এরপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম তাতে ডিপ করে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বে এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ব্রেড ক্রাম্ব দিয়ে কিন্তু এটাকে কোট করে নিতে পারেন। 5 মিনিটের মতন একটু রেস্টে রাখবো। 5 মিনিট পরে আমি হালকা একটু তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলে আমি হালকা ব্রাউন করে এগুলোকে ভেজে নিব মিডিয়াম টু লো আছে। অনেক বেশি ভাজার প্রয়োজন হবে না, কারণ আলুটা অলরেডি সিদ্ধ রয়েছে। আর বেশিক্ষণ ধরে ভাজতে গেলে আলুটা আবার ফেটে বেরিয়ে আসতে পারে। তাই আমি মিডিয়াম টু লো আছে এটাকে 2 থেকে 3 মিনিটের মতন হালকা ভেজে নিয়েছি। আর উপরে এভাবে তেলটা ভালোভাবে দিয়ে দিবেন, তাহলে 2 সাইডটাই প্রপারলি কুক হবে। এভাবে আমি সেকেন্ড পিসটাও ভেজে নেব। প্রথম পিসটা ভাজা হয়ে গেছে, তেলটা ভালো করে ঝরিয়ে একটা টিস্যু পেপারে রেখে দিয়েছিলাম যাতে এক্সেসিভ তেলটা চুষে নেয়। এখন আপনাদেরকে মাঝখান থেকে একটু কেটে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই স্ন্যাকের রেসিপিটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আজ আসি, আল্লাহ হাফেজ।